সো স্টুডেন্ট, আমরা তাহলে প্রবলেম সেট 1 যেটা ওয়ান ডাইমেনশনাল মোশনের ওই প্রবলেমসগুলো নিয়ে একটা আলোচনা করি। ওকে, প্রবলেম সেট ওয়ান ডাইমেনশনাল মোশন। তো ফার্স্ট প্রবলেমটা আমরা করি, প্রবলেম নাম্বার 1 যেটা বলছে, এখানে যেটা বলছে যে একটি গতিশীল কণার গতিবেগ ভি এবং সময় টি এর মধ্যে সম্পর্কটি হলো ভি ইকুয়াল টু 4 প্লাস 2 ইন্টু C1 প্লাস C2 টি। মানে এটা দেওয়া আছে, টি সময়ে কণার বেগের যে রাশিমালা সময়ের সঙ্গে যেভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেওয়া আছে 4 প্লাস 2 ইন্টু C1 প্লাস C2 টি, C1 প্লাস C2 টি। ওকে, যেখানে C1 এবং C2 ধ্রুবক। ওকে, এই C1 C2 ধ্রুবক বলা আছে, C1 C2 ধ্রুবক। ধ্রুবক মানে কি, একটা সংখ্যা মাত্র, এমনি আরবিটারি সংখ্যা 1 2 3 4 5 যা খুশি সংখ্যা হতে পারে, বাট সেই সংখ্যাগুলো উল্লেখ করেনি, এটা বলে দিয়েছি। কোয়েশ্চেনটা কি, কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ নির্ণয় করো। প্রাথমিক বেগ মানে যেটাকে আমরা ইউ বলি সাধারণত, সেই প্রাথমিক বেগটা নির্ণয় করতে বলছে। ওকে, আর তার সঙ্গে কি নির্ণয় করতে বলছে, ত্বরণ, মানে যেটাকে আমরা সাধারণত এ দিয়ে প্রকাশ করে থাকি, ত্বরণ। এই দুটো কোয়ান্টিটি আমাকে নির্ণয় করতে বলছে, আর বেগ অর্থাৎ ভেলোসিটি ভি দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আমি প্রবলেমগুলো এখানে লিখছি না, তোমরা প্রবলেমগুলো করার সময় বইটা খুলে ওখান থেকে পরপর প্রবলেমসগুলো করবে, আর এই ডিসকাশনটা পাশে থাকবে। ওকে, মোবাইলে বা ল্যাপটপ কম্পিউটারে খুলে এই ডিসকাশনটা থাকবে, সঙ্গে পাশে বইটা রাখতে হবে, কারণ প্রবলেমটা বই থেকে পড়ে তারপরে সলিউশনটা দেখলে আবার সুবিধা হবে। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে, এই ভি ইকুয়াল টু 4 প্লাস 2 ইন্টু C1 প্লাস C2 টি। ওকে, এবং কোণাটার প্রাথমিক বেগ ইউ বলা আছে, ত্বরণ এ বলা আছে। প্রাথমিক বেগ এবং ত্বরণ নির্ণয় করতে বলেছি। তাহলে প্রাথমিক বেগ মানে কি, একদম প্রথমে, মানে যখন সময় শূন্য, তাহলে টি ইকুয়াল টু শূন্য বসালে আমার প্রাথমিক বেগটা পাবো। কারণ আমরা জানি যে টি ইকুয়াল টু জিরোতে আমার ভি ইকুয়াল টু ইউ, প্রাথমিক বেগ। তাহলে যদি এখানে টি ইকুয়াল টু 0 বসে ভি কত পাবো, ভি ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে 4 প্লাস 2 ইন্টু C1 প্লাস C2 ইন্টু 0। তাহলে তখন এই ভিটাকে আমি কত বলবো, ভিটা 0 বসালে ভিটাকে আমি ইউ বলবো। ওকে, আমরা ইউ ইকুয়াল টু আমি বলতে পারি, দ্যাট ইজ 4 প্লাস 2 C1 ইউ, প্রাথমিক বেগ, এটাই প্রাথমিক বেগ। ইউ ইকুয়াল টু 4 প্লাস 2 C1। এবার ত্বরণ আমি কি করে পাবো? ত্বরণ এখান থেকে আমি এইভাবে নির্ণয় করতে পারি যে এখানে যেহেতু আমার ভি দেওয়া আছে, ভেলোসিটি ভি দেওয়া আছে, তাহলে সেটা আমি এইভাবে লিখতে পারি যে 4 প্লাস 2 C1 প্লাস 2 C2 টি, দুইটা আমি গুণ করে নিলাম 2 C2 টি। এবার আমরা অ্যাক্সিলারেশনের ডেফিনেশন কি জানি না, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু আমরা জানি ডিভি ডিভাইড বাই টি, ডিটি। তার মানে ভেলোসিটিকে আমি যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমি অ্যাক্সিলারেশন পাবো। তাহলে আমার ডিভি বাই ডিটি কত হবে? আমি ডেরিভেটিভ পড়ানোর সময় বলেছি যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় শূন্য হয়, মানে ডিভি বাই ডিটি মানে কি, অ্যাকচুয়ালি বোথ সাইডে আমি ডি ডিটি নিচ্ছি। এইভাবে আমি বলতে পারি যে ডি ডিটি অফ ভি ইকুয়াল টু, আমি লিখতে পারি ডি ডিটি অফ 4 প্লাস ডি ডিটি অফ 2 C1 প্লাস ডি ডিটি অফ 2 C2 টি, এইভাবে। এবারে আমি দেখতে পাচ্ছি ডিভি বাই ডিডিটি অফ ভি মানে কি, ডিভি বাই ডিটি মানে দিস ইজ অ্যাক্সিলারেশন, ডিডিটি অফ 4 মানে 0 প্লাস ডিডিটি অফ 2 C1 মানে 0 প্লাস এখানে টি এর ডেরিভেটিভটা হবে, বাট 2 C2টা বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে 2 C2 ইন্টু ডিডিটি অফ টি মানে কত, 1। তার মানে অ্যাক্সিলারেশন ইজ জাস্ট 2 C2, এই যাওয়ার অ্যাক্সিলারেশন। ওকে, এই ডেরিভেটিভটার ক্ষেত্রে আমি আগেও বলে দিয়েছি, এই ডেরিভেটিভটা যখন আমার যদি যে কোনো কনস্ট্যান্ট থাকে, সাপোজ 5, একে যদি আমি ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে বা যে কোনো কিছুর সাপেক্ষে 0 হবে। বাট আমার সাপোজ ডিডিটি অফ 5 ইন্টু সামথিং আছে, এটা ভেরিয়েবল আছে, 5 ইন্টু সাপোজ টি স্কোয়ার আছে, তখন কিন্তু এই 5টা বাইরে বেরোবে আর ডিডিটি অফ টি স্কোয়ার হবে। এবারে এটার যা রেজাল্ট, টি স্কোয়ার ডেরিভেটিভ 2t, তাহলে তখন 5 ইন্টু 2t হয়ে যাবে। সিমিলারলি এইটার ক্ষেত্রে যেমন আমার 5টা এজে কত ছিল 2 C2, আর টিটা হচ্ছে যে ভেরিয়েবল, তাহলে টি এর ডেরিভেটিভ আমরা জানি 1। তাহলে কোনো একটা কনস্ট্যান্টের সঙ্গে যখন ভেরিয়েবল গুণ থাকবে তখন আমি কনস্ট্যান্টটাকে বাইরে বের করে শুধু ভেরিয়েবলটা ডেরিভেটিভ করব।
বাট যদি একটা কনস্ট্যান্ট ইটসেলফ নিজে থাকে, এর সঙ্গে যদি কোনো ভেরিয়েবল গুণ না থাকে, তখন সেই কনস্ট্যান্টের ডেরিভেটিভ সিম্পলি 0 হয়ে যাবে। তাহলে এইভাবে আমি এটা করতে পারি। এই প্রবলেমটাকে আমি অন্যভাবেও করতে পারি, অল্টারনেটিভ ওয়েতে করতে পারি, শুধুমাত্র এই প্রবলেমটার ক্ষেত্রেই করা যাবে। যে প্রসেসটা আমি বলেছি এটা হচ্ছে জেনারেল প্রসেস। যে প্রসেসটার কথা আমি বলছি এই প্রসেসটা হচ্ছে জেনারেল প্রসেস, যে আমার ভেলোসিটিকে ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন পাওয়া যায়, টি সমান 0 বসালে প্রাথমিক বেগ পাওয়া যায়। দিস ইজ দ্য জেনারেল প্রসেস। বাট এই প্রবলেমটার ক্ষেত্রে আমি একটা স্পেশাল কেস করতে পারি, যেমন এখানে ভি আমার কত দেওয়া আছে, যদি আমি পুরোটাকে ভেঙে লিখি তাহলে কত হচ্ছে 4 + 2c1 + 2c2 × t। এটাকে আমি জাস্ট এইভাবে ভি ইকুয়াল টু দেওয়া আছে 4+, তো এটাকে আমি কী করছি, ব্রেকেটটা আমি এইখানে দিচ্ছি, এইভাবে লিখছি। তাহলে এটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির সঙ্গে আমি তুলনা করতে পারি। দিস ইজ আওয়ার গিভেন ইকুয়েশন। আর আমাদের ইকুয়েশনে কী আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমি তুলনা করি, আমি ইউ সমান কত পাচ্ছি 4 + 2c1, আর এ সমান কত পাচ্ছি এ মানে হচ্ছে 2c2। দিস ইজ, এই দুটো ইকুয়েশন যদি তুলনা করি তাহলে 4 + 2c1 এটা সমান কত লিখতে পারি ইউ। আর যদি এর সঙ্গে তুলনা করি তাহলে টি এর কোএফিসিয়েন্ট, এখানে টি এর কোএফিসিয়েন্ট কত আছে এ, তাহলে এ ইকুয়াল টু 2c2। তাহলে আমি এইভাবেও কিন্তু নির্ণয় করতে পারি। বাট এটা জেনারেল প্রসেস নয়, এটা স্পেশাল কেস, এটার ক্ষেত্রেই হচ্ছে। কারণ এটা যদি টি স্কোয়ার থাকতো আর হতো না এই প্রবলেমটা, তখন আমি ভি সমান ইউ প্লাস এটির সঙ্গে তুলনা করতে পারতাম না। তাহলে যেহেতু আমার এটা লিনিয়ার ইকুয়েশন আছে, ইউ প্লাস এটি আকারে আছে, তাই আমি এটা তুলনা করতে পারছি। বাট এই যে প্রসেসটা আমি বলছি, এই প্রসেসটা জেনারেল প্রসেস, টি স্কোয়ার থাক, টি কিউব থাক, যেখানে খুশি টি থাক, এটা কিন্তু করা যাবে। ওকে, সো দিস ইজ আওয়ার ফার্স্ট প্রবলেম। নাও লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2। দেখা যাক 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে। আচ্ছা, একটি মোটর গাড়ি তার মোট অতিক্রান্ত পথের প্রথম 1/3 মানে 1/3 10 কিলোমিটার/ঘন্টা বেগে, দ্বিতীয় 1/3 20 কিলোমিটার/ঘন্টা বেগে, এবং বাকি 1/3 যায় 60 কিলোমিটার/ঘন্টা বেগে। ওই মোটর গাড়ির গড় দ্রুতি নির্ণয় করো। মানে টোটাল পাথটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। টোটাল তার যে পাথটা, এই পাথটাকে 3টা সমান ভাগে ভাগ করা হয়েছে। এটা 1/3, এটা 1/3, আর এটা 1/3। প্রথম পার্টটাতে এর ভেলোসিটি 10 কিলোমিটার/আওয়ার, দ্বিতীয় পার্টটাতে ভেলোসিটি 20 কিলোমিটার/আওয়ার, অ্যান্ড তৃতীয় পার্টটাতে ভেলোসিটি 60 কিলোমিটার/আওয়ার। ইয়েস, 60 কিলোমিটার/আওয়ার, 60 কিলোমিটার/আওয়ার। এখন যদি আমি টোটাল ডিস্টেন্সটাকে এক্স ধরি, এক্স, ওকে, তাহলে এটা কত হবে x/3, x/3, x/3। দিস উইল বি x/3, দিস উইল অলসো বি x/3, অ্যান্ড দিস উইল অলসো বি x/3। তাহলে আর এইটাকে যদি আমি ভেলোসিটি ভি, এটা ভেলোসিটি v1, এটা v1, এটা v2, এটা v3 বলতে পারি। এইবারে যদি আমি অ্যাভারেজ ভেলোসিটি বা গড় দ্রুতি আমি যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা সেটা কি জানি, ডেফিনেশন অনুযায়ী যে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়। ওকে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x/3 + x/3 + x/3। বাট দ্য কোয়েশ্চেন ইজ টাইমটা কত? t1 + t2 + t3 আমি বলতে পারি। এই অংশটাতে আমি বলি টাইম t1, কারণ ভেলোসিটি যেহেতু আলাদা, টাইম ডিফারেন্ট হবে। এটাতে t2, এটাতে টাইম যদি বলি t3।
তাহলে t1 সমান কত না, যেহেতু প্রত্যেকটা পার্টে এই পার্টটার জন্য বেগ যা আছে এই পার্টটার জন্য বেগ একটু আলাদা আছে, বাট একটা পার্টিকুলার পার্টের জন্যে যেমন প্রথম x/3 তে যে বেগ আছে 10 কিলোমিটার পার ঘন্টা, এটা কিন্তু 10 কিলোমিটার পার ঘন্টাই আছে কন্টিনিউ। পরেরটাতে 20 কিলোমিটার পার ঘন্টা কন্টিনিউ আছে, 60 কিলোমিটার পার ঘন্টা কন্টিনিউ আছে। তার মানে এক একটা পার্ট এরা সমবেগে চলছে, এক একটা পার্টকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে ফার্স্ট পার্টটার ক্ষেত্রে আমি যদি ইকুয়েশন লিখি s = vt, এই ইকুয়েশনটা কাজ করবে। তাহলে আমার s কত, s হচ্ছে যে x/3, ওকে, = v কত 10, টিটা কত আমি বলতে পারি t1, তার মানে t1 = কত হবে x/30। সিমিলারলি সেকেন্ড পার্টটার ক্ষেত্রে কি হবে, সেকেন্ড পার্টটার ক্ষেত্রে হবে x/3 = 20 × t2, ওকে। তাহলে t2 সমান কত হবে, t2 সমান হয়ে যাবে x/60। তেমনি থার্ড পার্টটার ক্ষেত্রে কি হবে, x/3 সমান হয়ে যাচ্ছে 60 × t3, তাহলে t3 সমান কত হবে x/180, x/180, ওকে। তাহলে এগুলো হচ্ছে টাইম t1 t2 t3। তাহলে টোটাল টাইমটা কত হবে t1 + t2 + t3, দ্যাট উইল বি x/30 প্লাস x/60 প্লাস x/180। এবার যদি আমরা সলভ করি কত হবে, এক্সটা কমন নিলে উপর নিচে কেটে যাবে, তাহলে 1 / 1/30 প্লাস 1/60 প্লাস 1/180। তাহলে এটা বোঝা যাচ্ছে 180 লসাগু হবে, তাহলে 6 প্লাস 3 প্লাস 1, তাহলে 6 3 9 10, এটা 180, তাহলে 180 / 10, that is 18 km/h. This will be our answer, ওকে। এছাড়াও আমরা অন্য একটা প্রসেস বলেছিলাম শর্টকাট রুল, যেটা আমরা ডাইরেক্ট করতে পারবো, যে যখন আমরা দেখেছিলাম যে ডিস্টেন্সগুলো সেম থাকবে বাট ভেলোসিটিগুলো ডিফারেন্ট থাকবে, তখন অ্যাভারেজ ভেলোসিটির যে ফর্মুলাটা ছিল সেটাই ছিল দুটো পার্ট যদি থাকে তাহলে তো 2 / 1/v1 + 1/v2, কিন্তু এখানে দুটো পার্ট নেই, তিনটা পার্ট আছে, তাহলে এটা কত হবে, এখানে হবে 1/v1 + 1/v2 + 1/v3, আর 2 এর জায়গায় 3 হবে। তাহলে এটা কত হবে এক্সপ্রেশনটা হবে 3 / 1/v1 মানে কত, 1/v1 মানে হচ্ছে যে 1 / 10 প্লাস 1 / 20 প্লাস 1 / 60, ওকে। এবার এটা যদি আমি সিম্পলিফাই করি কি হবে, জাস্ট আমার এইটাই চলে আসবে। কী করে আসবে, আমি 3 দিয়ে ভাগ করে দিই, উপর নিচে 3 দিয়ে, 3টাকে যদি নিচে নামিয়ে দিই কত হবে, এখান থেকেও করতে পারি, আমি জাস্ট এটার সঙ্গে একই রকম করার জন্য বলছি যে একই অ্যান্সারটা আসছে, বাট এখান থেকে ক্যালকুলেশনও করতে পারি আমি, এটাকে 60 লসাগু করে করা যেতে পারে। বা আমি যদি এইভাবে বলি 1 / 3 দিয়ে যদি ভাগ করে দিই কত হবে, 1/30 প্লাস 1/60 প্লাস 1/80। So this expression and this expression is same, so the answer will must be same. কিন্তু এই লাইন থেকে আমার এই লাইনটা করার প্রয়োজন নেই, আমি এখান থেকেও ক্যালকুলেশনটা করতে পারি, বাট আমি জাস্ট এক্সপ্রেশনটাকে কম্পেয়ার করার জন্য বলব। ইজ ইট ক্লিয়ার? আর আমরা যদি মনে করি যে এই এক্সপ্রেশনটাতে পৌঁছাবো, তাও পৌঁছাতে পারি, তাহলে আমাকে কী করতে হবে, এইটাকে x/3 না ধরে x ধরে নেব। তাহলে x ধরে নিলে কী হতো, প্রথমে টোটাল ডিসপ্লেসমেন্টটা হয়ে যেত 3x, তখন এগুলো সবগুলো কত x করে হতো, তাহলে 3 দিয়ে ভাগ করার প্রয়োজন হতো না, এটা x/10 হতো, এটা x/20 হতো, আর এটা x/60 হতো। তাহলে সেক্ষেত্রে 3x / কত হতো, x/10 প্লাস x/60, সরি x/20 প্লাস x/60। সো অ্যাজ ইউ উইশ, বিভিন্ন রকমভাবে ক্যালকুলেশনটা করা যাবে। তাহলে x যদি ক্যান্সেল আউট হয়ে যায়, 3 / 1/10 প্লাস 1/20 প্লাস 1/60, দ্যাট ইজ সেম এজ দিস, ওকে। তো অ্যাজ ইউ উইশ ক্যালকুলেশন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে, বাট মেন যে সাবজেক্ট ম্যাটারটা, মেন যে কনসেপচুয়াল থিংটা, সেটা কিন্তু একই, ওকে। So now let me move to the next question, okay.
নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, কোয়েশ্চেন নাম্বার 3, দিস ইজ ভেরি ইজি কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি বলছে যে এক 500 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 10 সেকেন্ড সময়ে 1000 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করে। তাহলে আমরা জানি এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কী হবে, মোট অতিক্রান্ত দূরত্ব ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। ওকে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। ট্রেন যখন সেতু অতিক্রম করে আমরা জানি তখন টোটাল যে অতিক্রান্ত দূরত্বটা হয় সেটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য হয়, ডিভাইড বাই সময়, টোটাল টাইম যেটা লাগছে সেটা নিলেই আমরা কিন্তু এই যে গড় দ্রুতিটা সেটা পেয়ে যাব। এটাই হচ্ছে যে গড় দ্রুতি। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য এখানে যেটা দেওয়া আছে 500 মিটার, আর সেতুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 1000 মিটার, ডিভাইড বাই টাইম কত 10 সেকেন্ড। সো দ্যাট উইল বি 1500 divided by 10, that is 150 meter per second. Yes, 150 meter per second. নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কি বলছে, একটি কোণার অবস্থান x সময় t এর সাথে x = at² - btq সম্পর্কে থাকলে 2 সেকেন্ড পরে কোণাটির ত্বরণ কত। আচ্ছা, x সমান দেওয়া আছে, কোয়েশ্চেন নম্বর 4, x = দেওয়া আছে কি না, x = হচ্ছে at² - btq। তাহলে আমাকে 2 সেকেন্ড পরে কোনো একটা ত্বরণ বের করতে বলেছে। ত্বরণ বের করতে গেলে আগে আমাকে বেগ বের করতে হবে। বেগ মানে কি, আমরা জানি ভেলোসিটি v = dx/dt। একে যদি আমরা আর একবার ডেরিভেটিভ করি তাহলে ত্বরণ পাবো, তাহলে ত্বরণ সমান কত হয় dv/dt। তো আমি দুটোই বের করেছি, বেগ ত্বরণ দুটোই বের করে দিয়েছি। যদি কোয়েশ্চেনে অনলি ত্বরণ বের করতে বলেছে 2 সেকেন্ডে, বাট আমি দুটোই বের করে দেখি কী হয়, কারণ এমনিতে আমাকে বেগ প্রথমে বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। তাহলে প্রথমে কী করবো, বোথ সাইডে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে ddt of x = কত হবে না, ddt of at² minus ddt of btq, তাহলে ddt of x মানে dx dt, দ্যাট ইজ ভেলোসিটি v। এবারে এটি যদি কনস্ট্যান্টটাকে আমি কী বলেছি বাইরে বের করতে হবে, কিন্তু ddt of ভেরিয়েবলটা হবে t², সিমিলারলি মাইনাস b ইন্টু ddt of t³ ওকে। তাহলে এটা কত হবে, a ইন্টু ddt of t² মানে 2t মাইনাস b ইন্টু ddt of t³ মানে 3t², দ্যাট ইজ ইকুয়াল টু 2at মাইনাস 3bt²। দিস ইজ ভেলোসিটি। তাহলে ভেলোসিটি অ্যাট টাইম t, তাহলে টি এর মানটা যদি 2 বসাই, আমাকে 2 সেকেন্ডে যদি ভেলোসিটি বের করতে দেয় তাহলে এখানে টি এর মানটা 2 বসাবো, কিন্তু আমার এখানে ভেলোসিটি নির্ণয় করতে দেয়নি, আমাকে এক্সিলারেশন নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমি এটা আর একবার ডেরিভেটিভ করে দেবো। তাহলে আর একবার ডেরিভেটিভ করলে কী হবে, যদি আমাকে ভেলোসিটি বের করতে বলতো তাহলে এখানেই আমি t = 2 বসিয়ে দিতাম। এখানে 2 বসালে তো 4a, এখানে 2 বসালে তো 4 × 3 = 12b, তাহলে 4a - 12b হয়ে যেত। বাট আমার এখানে বসানো দরকার নেই, অ্যাজ পার দ্য কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করছে 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ কত। তাহলে এখানে এগেন ডেরিভেটিভ করবো টি এর সাপেক্ষে, কনস্ট্যান্টটাকে প্রথমে বাইরে বের করে নিচ্ছি। তাহলে কত হবে, ddt of t মাইনাস 3b ইন্টু ddt of t²। আমি এখানে একটা স্টেপ জাম্প করে নিলাম, কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিই। তাহলে 2a ইন্টু ddt of t মানে কত 1 মাইনাস 3b ইন্টু ddt of t² মানে কত 2t, dv/dt মানে কত অ্যাক্সিলারেশন। এটাকে f দিয়ে প্রকাশ করছি অ্যাক্সিলারেশনকে। কেন f দিয়ে প্রকাশ করছি, কারণ কোয়েশ্চেনটাতে a আছে, কোয়েশ্চেনে যখন a থাকবে তখন অ্যাক্সিলারেশনটাকে আমরা f দিয়ে প্রকাশ করবো। ওকে, এটা একটা নোটেশন আর কি অ্যাক্সিলারেশন। এটা কত হলো 2a মাইনাস 6bt। এবারে অ্যাট t = 2, তাহলে t সমান যদি আমরা 2 বসাই, t = 2 সেকেন্ড যদি আমরা বসাই, তাহলে যেটা হবে f = হয়ে যাবে 2a মাইনাস 6b ইন্টু 2। এখান থেকে যদি 2 কমন নিই কত হবে a মাইনাস 6b। ওকে, দিস ইজ আওয়ার অ্যান্সার টু দ্য প্রবলেম। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, CBSE 97 মানে 97 সালে পড়েছে কোয়েশ্চেনটা। ওকে, তো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 5,
কি বলছে, একটি ট্রেন 54 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছিল। ব্রেক কষার 1 মিনিট পরে ট্রেনটি স্থির হলো। ট্রেনটির মন্দন ও ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে 54 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছিল। তাহলে প্রাথমিক বেগ দেওয়া আছে, প্রাথমিক বেগ দেওয়া আছে, প্রাথমিক বেগ যেটা ইউ সেটা দেওয়া আছে কত? 54 কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার। ব্রেক কষার 1 মিনিট পরে ট্রেনটি স্থির হলো। তাহলে সময় টি দেওয়া আছে, কতক্ষণ ধরে চলেছে, সময় টি হচ্ছে 1 মিনিট। ট্রেনটির মন্দন মানে এ সমান কত জিজ্ঞেস করেছে, এবং ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব কত, মানে যতক্ষণ না পর্যন্ত থেমেছে আর কি, 1 মিনিটে কত দূর গেছে, মানে এস ইকুয়াল টু কত, এই দুটো জিজ্ঞেস করেছি আলটিমেটলি। ওকে, তো প্রথমে আমি এগুলোকে ইউনিটগুলোকে নিয়ে আসি। এটা কিলোমিটার পার ঘন্টাটাকে আমি মিটার পার সেকেন্ড নিয়ে যেতে চাইছি। তাহলে আমরা জেনারেলি কী করি, মিটার পার সেকেন্ড নিয়ে যেতে গেলে, কিলোমিটারকে মিটার নিয়ে যেতে গেলে কী করবো, 1000 দিয়ে গুণ করব, আর ঘন্টাকে সেকেন্ড নিয়ে গেলে 3600 দিয়ে গুণ করব। এটা মিটার পার সেকেন্ড হবে। ক্যান্সেল আউট, 5 দুগুণে 10 আর 18 দুগুণে 36। তাহলে এটা হচ্ছে কত, 54 ইন্টু 5 ডিভাইড বাই 18। এই যে রেজাল্ট, এই রেজাল্ট আমরা মনে রাখবো যে কোনো আমি কিলোমিটার পার ঘন্টাকে যখন মিটার পার সেকেন্ড দিয়ে নিয়ে যাবে 5-এর 18 দিয়ে গুণ করলে হবে, কারণ 1000 বাই 3600 আমি কাটাকুটি করলে 5 বাই 18 হবে। রেডিতে কাটাকুটি করি, 18 কিন্তু 3, 3 5 15, 15 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় এখানে, এটা অনেক সময় কাজে লাগবে। কিলোমিটার পার ঘন্টাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই, আমি কী করব, 5 বাই 18 দিয়ে গুণ করবো। সিমিলারলি মিটার পার সেকেন্ড যদি আমি কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যেতে যাই, আমি 18 5 দিয়ে গুণ করবো। ওকে, তো এইটা অনেক সময় আমাদের কনসেপ্টে কাজে লাগবে। তো নেক্সট যেটা এখানে বিষয়, নেক্সট যেটা বিষয়, 1 মিনিট মানে কত, এমন কেন, 1 মিনিট মানে কত, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। সময় 1 মিনিট, দ্যাট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে এক্সিলারেশনটা কত? আচ্ছা, 60 সেকেন্ড পরে ভেলোসিটি কত হয়েছে, অন্তিম বেগ ভি সমান 0 হয়ে গেছে ভেলোসিটি। তাহলে যদি মন্দন নিয়ে চলছে, আমার সমীকরণটা কত হবে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তাহলে ভি যদি 0 হয় তাহলে 0 ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তাহলে এ ইকুয়াল টু কত হবে, ইউ ডিভাইড বাই টি। ওকে, তাহলে ইউ কত আছে আমার, ইউ হচ্ছে যে 15 আর টি হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 15/6 দ্যাট ইজ 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ নাথিং বাট 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন, অর ইউ ক্যান সে ডি অ্যাক্সিলারেশন মন্দন। তাহলে এস কত হবে, তাহলে এস হচ্ছে ওই টাইমে যেটা হবে সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি, ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। আমি এটা ইউজ করতে পারি, অথবা এটা থেকে আমি নির্ণয় করতে পারি, অথবা আমি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as এখান থেকেও নির্ণয় করতে পারি। আচ্ছা, আগে এখান থেকে করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ আমার কত আছে, ইউ হচ্ছে যে 15 ইন্টু টি হচ্ছে যে 60, ওকে, মাইনাস হাফ এ কত, এ হচ্ছে যে 1/4 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 60 ইন্টু 60। তাহলে 6 15 90 মানে 900 মাইনাস 4 15 60 আর 30 দুগুণে 160, তাহলে মাইনাস 450, তার মানে 900 মাইনাস 450 দ্যাট ইজ 450 মিটার। আচ্ছা, এভাবে করা যেতে পারে এআরএস। এখান থেকে আমি যদি এসটা নির্ণয় করতে চাই, অন্তিম বেগ ভি কত, 0, দ্যাট ইজ 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এস কত, এস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। তাহলে ইউ কত, ইউ হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 15 ডিভাইড বাই 2 ইন্টু 60। ওকে, তাহলে না, এ তো 16, এ হচ্ছে 1/4, সরি এ হচ্ছে 1/4, 1/4 হ্যাঁ, 1/4। ওকে, তাহলে এখানে কত হচ্ছে, ওটা 15 ধরে কাটাকুটি যাবে না, তাহলে 15 ইন্টু 15 2 ইন্টু 1/4, তাহলে এটি কেটে দিই,
উপরে 30, 30 ইন্টু 15 40, 450 মিটার। ওকে, 450 মিটার। অ্যান্সারটা কী আসবে আমরা এইভাবেও করতে পারি। এখানে কী হচ্ছে, টিটা আমাকে ইনভলভ করতে হচ্ছে না, আর এখানে টিটা ইনভলভ করে আমি নির্ণয় করতে পারি, সেম বিষয়। ওকে, so next question, question number 6. বলছি স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে একটি বস্তু দশম সেকেন্ডে 57 সেন্টিমিটার পথ অতিক্রম করে। দশম সেকেন্ড মানে টি-তম সেকেন্ড। টি-তম সেকেন্ডের ফর্মুলা আমাদের কত ছিল, এস অফ টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এটাই ছিল। তাহলে এখানে এস টিটা কত, দশম সেকেন্ডে, এবং সেই দূরত্বটা কত বলেছি, 57 সেন্টিমিটার। তার মানে এস টিটা 57 দশম সেকেন্ডে। ইউটা আমাদের জানা নেই, প্লাস হাফ এ ইন্টু টিটা যদি 10 হয় তাহলে 2 ইন্টু 10 মাইনাস 1 মানে 20 মাইনাস 1 19, মানে ইন্টু 19। তার মানে আমি বলতে পারি 57 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 19/2 ইন্টু এ, ইকুয়েশন 1। আচ্ছা, 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং ওই সময়ে বস্তুটির বেগ নির্ণয় করো। আচ্ছা, প্রাথমিক বেগটা 0 কারণ স্থির অবস্থা থেকে গেছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি 57 ইজ ইকুয়াল টু 0 প্লাস এটা, তাহলে 19/2 ইন্টু এ। তাহলে কাটাকুটি করলে কত হবে, 3 19 57, তাহলে এ ইজ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার ত্বরণটা বেরিয়ে গেছে এখান থেকে। কোশ্চেন হচ্ছে 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কী পাবো, এস ইজ ইকুয়াল টু অনলি হাফ এটি স্কোয়ার হবে, কারণ ইউ তো 0, তাহলে টিটা 12, তাহলে এস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 6 ইন্টু 12 ইন্টু 12, টিটা যেহেতু 12, তাহলে 2 3 2 6, 3 12 বরাবর 144 ইন্টু 3 মানে 432 মিটার। আর ওই সময় বস্তুটির বেগ মানে ভি, তাহলে ভি ইকুয়াল টু কত হবে, ইউ প্লাস এটি, এবারে ইউ তো 0, তার মানে 0 প্লাস এ হচ্ছে 6 ইন্টু টি মানে 12, দ্যাট ইজ 6 ইন্টু 10 72 মিটার পার সেকেন্ড। দিস উইল বি আওয়ার আনসার। ওকে, now let's move to the next question, that is question number 7. So question number 7. Okay, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সমতরণে 400 মিটার পথ অতিক্রম করলো। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সমতরণে 400 মিটার পথ অতিক্রম করলো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে অর্ধেক সময়ে বস্তুটি কত পথ অতিক্রম করেছে এবং কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। তাহলে অর্ধেক সময়ে বস্তুটি কত পথ অতিক্রম করেছে, তাহলে টি সময়ে যেটা সেটা হচ্ছে 400, সমতরণে 400 মিটার পথ অতিক্রম করে। তাহলে আমি সাপোজ বলছি এস ইজ ইকুয়াল টু 400 মিটার, আর এটা যা টাইম লেগেছে সাপোজ মনে করছে টি টাইম লেগেছে ফার্স্ট। তাহলে এখানে ইকুয়েশন কী হবে, এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। তাহলে 400 ইজ ইকুয়াল টু half a t square, that simply means t square is equal to 800 divided by a. Okay, तो हमने t is equal to root 800 divided by a, এটা প্রয়োজনীয় টাইমটা। কোশ্চেনটা বলছে অর্ধেক সময়ে বস্তুটি কত পথ অতিক্রম করেছে। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা বিষয় বুঝতে পারছি, হ্যাঁ এইটা একটা ইকুয়েশন 1 লিখে, আর এটাকে ইকুয়েশন 2। এবার আমার কোশ্চেনটা হচ্ছে 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে
সেটা হচ্ছে অর্ধেক সময়ে কত পথ অতিক্রম করে। তাহলে সেই পথটা যদি এস প্রাইম হয় তাহলে টিটা হচ্ছে t/2 অর্ধেক সময়ে, সেটা কত হবে হাফ এ ইন্টু t²/4। তাহলে 1/4টা যদি আমি কমন নিই তাহলে হয়ে যাবে কত হাফ এ টি স্কোয়ার। এই হাফ এ টি স্কোয়ার কত এখান থেকে 400, তার মানে 1/4 ইন্টু 400 দ্যাট ইজ 100 মিটার। ওকে, তাহলে অর্ধেক সময় 100 মিটার যাবে। বাট সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। ওকে, কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। অর্ধেক পথ মানে কত 200, অর্ধেক পথ মানে হচ্ছে 200। তাহলে আমি ধরে নিচ্ছি যে সে অর্ধেক পথ যেতে মানে 200 মিটার যেতে তার টাইমটা হচ্ছে হাফ এ ইন্টু টি প্রাইম স্কোয়ার। তার টাইমটা হচ্ছে টি প্রাইম স্কোয়ার। তাহলে টি প্রাইম কত হবে √400/a, √400/a। কোশ্চেন হচ্ছে কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। তার মানে এই টি প্রাইমটা টি এর কত শতাংশ আমাকে নির্ণয় করতে হবে। টি প্রাইমটা টি এর কত শতাংশ সেটা কত হবে টি প্রাইম ডিভাইড বাই টি ইন্টু 100। এটা হচ্ছে যে নির্ণয় শতাংশ সময়। তাহলে টি প্রাইম কত √400/a, √400/a, আর টি কত 800/a। তাহলে ইন্টু আমি লিখতে পারি a/800 ইন্টু 100 দ্যাট ইজ ইকুয়াল, এ কেটে গেল, তাহলে 1/√2, তার মানে 100 ডিভাইড বাই √2 দ্যাট ইজ 70.7 হবে, এত পার্সেন্ট। ওকে, this will be the answer to the problem. This is the question number 7. Now let me discuss the question number 8. Question number 8. একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেন্টিমিটার দূরত্বে বেগের অর্ধেক হারায়, আর কতটা গিয়ে বুলেটটি স্থির হবে। একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করেছে, সাপোজ এটা একটা কাঠের ব্লক। ওকে, 1 সেন্টিমিটার দূরত্বে বেগের অর্ধেক হারায়, তাহলে এইটা আমি হচ্ছে 1 সেন্টিমিটার ডিস্টেন্স, বেগ 1 সেন্টিমিটার, বেগের অর্ধেক হারায়। তাহলে এইখানে যদি আমি বলি যে ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, তাহলে এইখানে বেগটা কত হবে u/2। 1 সেন্টিমিটার গিয়ে অর্ধেক হারায় বলেছে, আর কতটা গিয়ে বুলেটটি স্থির হবে। তাই মনে হচ্ছে আরও এক্স পরিমাণ গেছে এখানে, তারপরে বুলেটটি স্থির হয়েছে এখানে গিয়ে আরও এক্স পরিমাণ গিয়ে, তাই তখন ভেলোসিটি কত হবে 0। তাহলে প্রথম পার্টটার ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লাই করি এই ফার্স্ট পার্টটার জন্য, এই পার্টটার জন্য, তাহলে প্রাথমিক ভেলোসিটি ইউ, অন্তিম বেগ u/2। তাহলে নিশ্চয়ই মন্দন নিয়ে চলছে, তাহলে আমি মনে করছি মন্দনটা এ। তাহলে মন্দন যদি এ হয় তাহলে অন্তিম বেগ যদি ইউ হয় তাহলে আমাদের সমীকরণ কী হবে u/2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার, আর প্রাথমিক কত u² মাইনাস 2a ইন্টু এসটা কত 1, কারণ আমাদের সমীকরণটা কী ছিল ভি স্কোয়ার সমান u² মাইনাস 2s মন্দনের ক্ষেত্রে। বাট এখানে ভি মানে কোনটা অন্তিম বেগ, এটা এই পার্টটার জন্য u/2, প্রাথমিক বেগ কত ইউ, আর ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে এখানে 1 সেন্টিমিটার লিখতে পারি। তাহলে কত u²/4 ইকুয়াল টু u² মাইনাস 2a, মানে 2a সমান কত 2a সমান হচ্ছে u² মাইনাস u²/4 দ্যাট ইজ 3u²/4। দিস ইজ আওয়ার ইকুয়েশন 1। এখান থেকে 2a বের করে রাখলাম, মানে এটা বের করে রাখলাম। সেকেন্ড পার্টটাতে কী বলছে না, সেকেন্ড পার্টটার জন্য আমি যখন ক্যালকুলেশনটা করতে চাইবো তাহলে সেকেন্ড পার্টে আমার অন্তিম বেগ আছে 0, তাহলে 0² সমান প্রাথমিক বেগ কত আছে u/2 তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু ডিসপ্লেসমেন্ট এক্স, তার মানে কত u²/4 ইকুয়াল টু 2a ইন্টু এক্স। এবার 2 এর ভ্যালুটা আমি এখান থেকে বসিয়ে দিতে পারি কত 3u²/4, তাহলে u²/4 ইকুয়াল টু 3u²/4 ইন্টু এক্স। So u² will cancel out, 4 will cancel out, that means 1 is equal to 3x, that means x is equal to 1/3 centimeter। তার মানে আরও 1/3 সেন্টিমিটার গিয়ে বুলেটটা থামবে। This will be the answer to the problem. Now let me move to the next question, that is question number 9, and this is similar question to question number 8. বলছে
1000 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন একটি বুলেট পরপর দুটি অসমান বেগ বিশিষ্ট তক্তার মধ্যে দিয়ে গেলে প্রতিটি ক্ষেত্রে বুলেটে 200 মিটার পার সেকেন্ড হিসেবে বেগ হ্রাস পায়। তক্তা দুটির বেগের অনুপাত নির্ণয় করো। দুটো পরপর তক্তা আছে সাপোজ, ওকে। এই তক্তাটার বেগ আমি ধরে নিচ্ছি x1, নেক্সট এই তক্তাটার বেগ আমি ধরে নিচ্ছি x2। কোয়েশ্চেনটা কি না, 1000 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন একটা বুলেট প্রথমে যখন এখানে ঢুকেছে তার বেগ হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড। কত বেগ? 1000 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটি। 1000 মিটার পার সেকেন্ড, 1000 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। যে পরপর দুটি অসমান বেগের তক্তার মধ্যে দিয়ে গেলে প্রতিটি ক্ষেত্রে বুলেটের 200 মিটার পার সেকেন্ড বেগ হ্রাস পায়। মানে যখন 1000 থেকে এখান থেকে যখন এখানে গেছে তখন বেগ কত হয়ে যাবে? তখন বেগ হয়ে যাবে 800 মিটার পার সেকেন্ড, 800 মিটার পার সেকেন্ড। আর যখন এইখান থেকে এইখানে পৌঁছাবে তখন এই বেগ 600 মিটার পার সেকেন্ড। কেন না বলা আছে প্রতি ক্ষেত্রে 200 করে হ্রাস পাবে, প্রতি ক্ষেত্রে 200 করে হ্রাস পাবে। তাহলে বেগের অনুপাত মানে x1 = x2 নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম পার্টটার ক্ষেত্রে, এই পার্টটার ক্ষেত্রে অন্তিম বেগ কত আছে? 800, তার হোল স্কয়ার, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2s, ইউ কত? 1000, তার হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু x1। তাহলে এখান থেকে কত হবে? 2a x1 সমান কত হবে? 2a x1 সমান হয়ে যাবে 1000 স্কয়ার মাইনাস 800 স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 1000 প্লাস 800 দ্যাট ইজ 1800, আর 1000 মাইনাস 800 দ্যাট ইজ 200। তাহলে 2a x1 সমান 200, তার মানে 1800 ইন্টু 200, এটি আবার ইকুয়েশন 1। এবারে নেক্সট পার্টটার ক্ষেত্রে যদি বলি অন্তিম বেগ কত? 600। তাহলে 600 স্কয়ার সমান প্রাথমিক বেগ কত? 800। তাহলে 800 স্কয়ার মাইনাস 2a ইন্টু x2। তাহলে 2a x2 কত হবে? 800 স্কয়ার মাইনাস 600 স্কয়ার। এবারে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b কত হবে? 1400, a মাইনাস কত হবে? 200। দিস ইজ 2a x2 ইকুয়েশন 2। এবারে x1 = x2 আমি কী করে পাবো? 1/2 করে দিই, তাহলে কত হবে? লেফট সাইডটা হবে 1/2 যদি 2 করি, লেফট সাইড আমার কত আছে? 2x1, এদিকে লেফট সাইড আছে 2x2, তাহলে 2x1 / 2x2 ইকুয়াল টু এদিকে রাইট সাইডে কত আছে? 1800 ইন্টু 200 ডিভাইড বাই এদিকে কত আছে? 1400 ইন্টু 200। সো 200 200 উইল বি ক্যান্সেল আউট, 0 0 ক্যান্সেল আউট। তাহলে কত হবে? 9 2 18, 7 2 14। এদিকে 2a উইল ক্যান্সেল, তাহলে x1/x2, তাহলে x1/x2 ইকুয়াল টু 9/7। দ্যাট মিনস x1 = x2 ইকুয়াল টু 9:7। So this will be the answer to the problem. Okay. Next question. Question number 10. কি বলছে? একটি কণা সরলরেখা বরাবর গতিশীল কণাটি যাত্রারম্ভের অবস্থান থেকে 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব 180 সেন্টিমিটার এবং 5 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব, পরের 5 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব 220 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এইটা সাপোজ হচ্ছে যে 180 মিটার। কত সময় লেগেছে? t সমান 3 সেকেন্ড যাত্রারম্ভের অবস্থান থেকে। তাহলে এখানে t = 0, এখানে হচ্ছে t = 3, আর দূরত্বটা হচ্ছে 180 সেন্টিমিটার। পরের 5 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব 220। এর পরের যে 5 সেকেন্ড, নেক্সট যে 5 সেকেন্ড, প্রথম 3 সেকেন্ডে বলছে 180 সেন্টিমিটার। ওকে, ফার্স্ট 3 সেকেন্ডে 180 সেন্টিমিটার। তারপরে কি বলছে? পরের 5 সেকেন্ডে 220, তারপরে 220। ঠিক আছে, পরের 5 সেকেন্ডে
9 সেকেন্ড পরে কণাটির বেগ নির্ণয় করতে হচ্ছে। 9 সেকেন্ড পরে বেগ, তাহলে আমরা জানি একটা পার্টিকুলার সময় পরে বেগ মানে কত হয়, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে টিটা 9 বুঝছি, তাহলে ভি সমান কত হবে, ইউ প্লাস 9a। এটা বের করতে বলেছি। তাহলে আমাকে এটা বের করতে হলে কী কী জানতে হবে, ইউ আর এ জানতে হবে। তাহলে ইউ আর এ কী করে পাবো, তাহলে প্রাথমিক বেগ আমি ইউ ধরে নিলাম আর ত্বরণটা ধরে নিচ্ছি যে এ। তাহলে প্রথম 3 সেকেন্ডে ইকুয়েশানটা কী হবে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে আমি কী পাবো, এস ইজ ইকুয়াল টু কত, 180, কী হচ্ছে 3, তাহলে 3u প্লাস 3 9 9/2a, 180 সমান 3u প্লাস 9/2a, 3 দিয়ে কাটাকুটি যাবে, 60 ইকুয়াল টু ইউ প্লাস 3a/2, ইকুয়েশন 1। এবার আমি নেক্সট দেখি, তাহলে আমি যদি প্রথম থেকে ধরি, তাহলে প্রথম থেকে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 180 প্লাস 220, তাহলে 180 আর 20 300, 200 400, তাহলে টোটাল হচ্ছে 400 সেন্টিমিটার। তখন টাইমটা কত হচ্ছে, টাইমটা হচ্ছে 3 প্লাস 5 সমান 8 সেকেন্ড, 8 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে কী হবে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়াল, এস হচ্ছে 400 ইকুয়াল টু ইউ কত, ইউ তো যা ছিল তাই থাকবে, কিন্তু টিটা হচ্ছে 8 সেকেন্ড, তাহলে 8u প্লাস 8 বলে 8 64, 64/2 ইন্টু এ, তাহলে 8 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে 5 8 তে 40 মানে 50 ইকুয়াল টু ইউ প্লাস 8a/2, 8a/2 মানে 4a, মানে 50 ইকুয়াল টু ইউ প্লাস 4a একটা ইকুয়েশান, আর একটা ইকুয়েশন 60 ইকুয়াল টু ইউ প্লাস 3/2 একটা ইকুয়েশান, ইকুয়েশান 2। এবারে কী করতে হবে, ইকুয়েশান 1 এবং ইকুয়েশান 2 থেকে আমাকে ইউ আর এটা নির্ণয় করতে হবে। ইকুয়েশান 1 অ্যান্ড ইকুয়েশান 2 ইউজ করবো। তাহলে আমার ইকুয়েশান 1 যেটা ছিল সেটা হচ্ছে 60 ইকুয়াল টু ইউ প্লাস 3a/2, আর ইকুয়েশান 2 হচ্ছে 50 ইকুয়াল টু ইউ প্লাস 4a। বিয়োগ করে দিই, ইউ কেটে গেল, 60 মাইনাস 50 মানে 10 ইকুয়াল টু 3a/2 মাইনাস 4a, তার মানে কত হচ্ছে 10 ইকুয়াল টু 2, এখান থেকে 3a মাইনাস 8a, তার মানে 10 জনে 20, 20 ইকুয়াল টু মাইনাস 5a, দ্যাট ইজ a ইকুয়াল টু মাইনাস 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে কোনো একটা মন্দন নিয়ে চলছিল। তাহলে a ইকুয়াল যদি -4 হয়, তাহলে আমি এখান থেকে ইউ পেয়ে যাব। তাহলে কত হচ্ছে 50 ইকুয়াল টু ইউ 4 4 16 মানে -16। ওকে, তার মানে ইউ ইকুয়াল টু 50 মাইনাস 16, তারপরে কত হবে, হচ্ছে 10 34, is it right? is equal to -4, তাহলে 50 is equal to u minus 16, 34 34 6 40 বসে 50, তাহলে u is equal to 34। I think something is mistakes. So a is equal to -4 meter per second square. This is correct, but what will be u? Okay, this will be plus, so it will be 66. It will be 66 meter per second. u সমান 50 সমান u প্লাস -6, তাহলে u সমান কত 50 প্লাস 66, তাহলে u পেয়েছি 66, a পেয়েছি -4। তাহলে আমার ভি কত হবে, 9 সেকেন্ড পরে বেগ, এই যেটা প্রথমে লিখে রেখেছিলাম, এটা কত হবে, ভি ইকুয়াল টু ইউ হচ্ছে 66 প্লাস 9 ইন্টু এ কত -4, তার মানে 66 মাইনাস 36, দ্যাট ইজ 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। তার মানে ভি ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড অ্যান্সার। 9 সেকেন্ড পরে বেগ, 9 সেকেন্ড পরে বেগটা বের করার জন্য আমাকে ইউ আর এ জানতে হতো। তাই ওরা যে কন্ডিশনটা দিয়েছিল সেই কন্ডিশনটা থেকে আমি দুটো ইকুয়েশন সেট করলাম ইন টার্মস অফ ইউ অ্যান্ড এ, তারপরে সেটাকে অপোনেন্ট পদ্ধতিতে সলিউশন করে ইউ আর এ বের করে নিলাম, দিয়ে ফের এই ইকুয়েশনে বসিয়ে দিলাম। ওকে, তো আমি এই ক্লাসে 10টা প্রবলেম করলাম, টোটাল মনে হয় 22টা প্রবলেম আছে।
নেক্সট ক্লাসে আর বাকি 12টা প্রবলেম করে নেব। ওকে, সো থ্যাংক ইউ।